শিবির যেসব ক্যাম্পাসে ছিল আমার কাছে মনে হয়েছে সবচাইতে নারীরা সেফ হয়ে যাবে এবং সেফ থাকবে। শিবির প্রকাশ আসলে নারীদের উপর কি করবে আমরা বুঝতে পারছি না, তাহলে আমরা ভয় পাবো। বিষয় হলো শিবির ইতিপূর্বে কি করতে অ্যানালাইসিস করা, শিবির যখন সুপ্রিম সংগঠন রূপে করতে সোসাইটিতে তখন নারীরা কেমন নিরাপদ ছিল কিন্তু জিজ্ঞাসা করে পাবে। বরং শিবির আমি দেখছি যে চট্টগ্রাম কলেজে শুনতাম 2016 সালে যখন শিবির এখান থেকে আউট হয়ে যায়, পিটাই বের করে দেয়, তখন নারীরা ভোট দিচ্ছিল এখন আমাদের কি হবে, আমাদের সেফ থাকতে হবে। এরপর থেকে নারীরা চট্টগ্রাম কলেজের ভিতরে হাঁটাহাঁটি করতো, ওই যে নিজেরা জগিং করতো, হাঁটতো, ঘুরতো। ওই ছাত্রলীগ ঢুকার পর থেকে এরপরে ওইটা বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম কলেজে। এক্সাম্পল দিলাম আর কি। এবার করে ইসলামী ছাত্র শিবির যেসব ক্যাম্পাসে ছিল আমার কাছে মনে হয়েছে সবচাইতে নারীরা সেফ হয়ে যাবে এবং সেফ থাকবে। বিগত দিনে ইসলামী ছাত্র শিবির কর্তৃক কোনো নারী কোনোভাবে রাস্তা শিকার হচ্ছে নিয়ম প্রুফ পাবেন না, সামনে পাবেন ইনশাআল্লাহ, কারণ শিবির ভ্যালু দিয়ে দেবেন। শিবিরের নেতারা জামাত করতেছে আর আপনি জামাতকে ইগনোর করতেছেন, জামাতকে সমর্থন করতেছেন। তো শিবিরের কেন্দ্রীয় সভাপতিরা বিভিন্ন নেতারা আমার সমর্থন আছে, এটা আপনি কিভাবে দেখেন? শিবিরের কেন্দ্রীয় সভাপতি খারাপ মজলিসা করছে, এই বাড়িতেই করতেছে। শিবিরের অসংখ্য কর্মী যারা মুক্তি পাবে তারা জামাতকে তারা জামাত করতেছে। এখন এখান থেকে শিবিরের সিস্টেম হচ্ছে আপনার ছাত্রদের সাথে ছুটি। আমি আপনাকে কিছু মোরালিটি শিখেছি, কিছু ভ্যালু শিখেছি, পরে আপনি কোথায় যাবেন কি বলবেন যে আপনার শুধুমাত্র জামাতে এটা দেখবেন, অন্য সংগঠনের ক্ষেত্রে দেখবেন না। আর কেউ পুনরাবৃত্তি করে না, এমন অনেক সাবেক শিবির আছে তারা পুনরাবৃত্তি করে না, কোনো পলিটিক্যাল ডিবেট নেই। এখন এটা দিয়ে আপনি তারপর একদম চাইছেন যে আমারটা এক্সাম্পল দেন, জামাত সিদ্ধান্ত দিতে শিবিরের উপর, শিবিরের ডিনাই করছে, আমি তাকে কোশ্চেন করবো আমাকে তো ধারণা জামাত শিবিরের উপর সিদ্ধান্ত চাপাই দিছে, এরকম একটা এক্সাম্পল